চিকিৎসক সংকটে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে চলে চিকিৎসা সেবা। এছাড়াও রয়েছে শয্যা ও ওষুধের সংকটও। এতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। দ্রুত জনবল নিয়োগের দাবি করেছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। হাসপাতালে রোগীর ভিড়, ব্যাপক শয্যা সংকট ওয়ার্ডগুলোতে। তাই মেঝেতে শুয়েই স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে অনেককে। আশপাশের পরিবেশও অস্বাস্থ্যকর। 2011 সালে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 35 থেকে 50 শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি চাহিদা মতো। হাসপাতালটিতে চিকিৎসকের 33টি পদ থাকলেও বর্তমানে সেখানে আছেন মাত্র 2 জন। রোগীদের অভিযোগ, চিকিৎসক, শয্যা এবং ওষুধের সংকটে সেবা পান না তারা। এমার্জেন্সিতে শুধুমাত্র একজন ডাক্তার পাইছি, তারপরে ভর্তি করানোর পরে এখানে কোনো বেড পাইনি, ফ্লোরে তাকে দেওয়া হয়েছে। সীমিত জনবলে বিপুল পরিমাণ সেবা গ্রহীতার চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি কর্মকর্তাদের। রোগীদের সংখ্যা অনেক বেশি, সেই অনুযায়ী আমাদের স্টাফ অনেক কম। শুধু চাপ না, দেখা যাচ্ছে যে আমরা মানসিকভাবে খুব কষ্টের মধ্যে আছি। মাত্র 2 জন চিকিৎসক দিয়ে এই পুরা জলঢাকা উপজেলার আমরা যে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের চেষ্টা করতেছি, এটা দেখা যাচ্ছে আমরা হিমশিম খাচ্ছি। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার দাবি উপজেলা স্বাস্থ্য বিভাগের। স্বল্প জনবল দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার। আমাদের শূন্যপদে প্রদানের জন্য অলরেডি আমরা জনবলের তথ্য পাঠিয়েছি এবং আমরা আমাদের চাহিদা প্রেরণ করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 বিভাগ মিলিয়ে দিনে গড়ে 800-রও বেশি রোগী স্বাস্থ্য সেবা নেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।